এই তো মাছ আসছে সব, বড় মাছ, মেজো মাছ, কোচা মাছ, মাছ আসছে, মাছ মাছ। আরে দাঁড়া, দেখবি, এই দাঁড়া, মাছ আসছে। ওই মাছ, এই যে একটা বড় মাছ। কত আম, এত বড় ফিশারি। তো বড় একটা লিচু গাছ, লিচু হয় কিন্তু এখন লিচু ধরেনি। এইটা হচ্ছে জামরুল গাছ, কালো জাম। এখানে হচ্ছে জামরুল, এটা হচ্ছে প্রকৃত জামরুল, এটা কালো জাম। অনেকগুলো মাছ, কোথায় মাছ গেল, কোথায় মাছ গেল? ওই জালি কোথায় গেল, জালি? এই তো দেখ দেখ দেখ, ওই ঋষভ দেখ কত মাছ। তোর পিপিনের মাছ খাওয়ার ইচ্ছা আছে? মিচ্ছা আছে। চল 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 চল। নমস্কার, হাই গাইস, হাই, আমি লিপিকা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন, আমিও মোটামুটি আছি। এটা পয়লা বৈশাখের দিনই ভিডিও, আর অনেক দিন আগে চলে গেছে পয়লা বৈশাখ, তবুও আমি শেয়ার করছি কারণ আমি সময় পাচ্ছি না। আর হচ্ছে আপনাদেরকে গত ভিডিওতেও বলেছি আমি একটু চাপে আছি, সময় পাচ্ছি না। যাই হোক, চলে এলাম। বাবার বাড়িতে মেয়ে গেছে, মাছ খাবে না এমন কথা হয়? তাও আবার আমি বেড়াল। আমি সবাইকে বলেছি মাছ দেখলে আমি মেয়াও পুরো। কারণ ছোটোবেলা থেকে আমার একটা গল্প আছে, গল্প না, এটা রিয়েল রিয়েল একটা ঘটনা। আমি ছোটোবেলাতে মাছ ছাড়া খেতাম না। তা মাছ মা যখন কাটতে দিত, আমি অনেক ছোট থেকে মাছ কাটতে পারি। মাছ কেটে ধানের বস্তার যা থাকে না, ধান বস্তাগুলো, তা একটা ধান বস্তার সঙ্গে আর একটা ধান বস্তার মিডিলে আমি করে রেখে দিতাম। যেই মাছটা পিসটা বড়, সেই পিসটা আমি রেখে দিতাম। আর মাছ যেদিন থাকবে না, সেদিন এই দেওয়াল থেকে ওই দেওয়াল, ওই পিলার থেকে ওই পিলারে ধরে ধরে কানতাম, খেতাম না। দরকার হলে 2-4 দিন খেতাম না, না খেয়ে থাকতাম। এইরকম, এটা হচ্ছে আমার মাছ খাওয়ার ঘটনা। তা এখন বলতে বলতে আমার হাসিও পাচ্ছে, মানে এমন আমি, মানে এত মাছ খেতে ভালোবাসি। আর মাঝে এই মাছ খাওয়ার জন্য অনেক মারও খেয়েছি, এখনও পর্যন্ত বকানো খাই। ছোটোবেলায় অনেক মারও খেয়েছি, বকানো খেয়েছি। এখনও বিয়ে করে ছেলে বড় হয়ে গেছে, এখনও বকান খাই। মাছ ছাড়া খাবো না। যাই হোক, ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আর বেশি 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 ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, লেটস গো। দেখতেই পাচ্ছেন এখন আমার দাদা কি করছে, এই ছেলে আমার ঋষভ, এই দেখুন মাছ দেখাচ্ছে, কতগুলো মাছ পড়েছে। অবশ্য দেখতে পাননি, না দেখতে পেলেই ভালো, কারণ জিভে জল আসবে। এখানে হচ্ছে মোরলা মাছ ধরতে এসেছে, বুঝতেই পারছেন, যার দাম অনেক আর যার টেস্ট অসাধারণ। আর এখানে হচ্ছে, ওখানে তো মাছ পড়েছে বড় বড় মাছ, আর এখানে হচ্ছে ছোট ছোট মাছ। তা কিন্তু ওই বড় মাছের থাকতে ছোট মাছে অনেক ক্যালসিয়াম থাকে এবং অনেক খেতে ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো খেতে পারে না, তাই এই বড় মাছ। তবে আমি সব মাছ খেতে ভালোবাসি, আগে বলছি। এদিক ওদিক দেখবো, কেউ না থাকলে পরে চট করে মাছটা তুলে নিয়ে আউট। আর এখানে বাবা, দাদা সবাই এসেছে, সবাই মাছ ধরছে, আর আমি একটু করে ভিডিও করছি। আর তারপর চলে এলাম এর সকালবেলা। এটা হচ্ছে বাবার বাড়িতে শিব ঠাকুর। আমার আগের শিব ঠাকুর ছিল, যেটা আমি বিয়ের আগে দেখেছিলাম। তাছাড়া ওই শিব ঠাকুরটা বিসর্জন দিয়ে ওরা নতুন করে, আর ওটা মাটির ছিল, আর এটা কিন্তু পাথরের করেছে। যাই হোক, একটু শেয়ার করে দিলাম। আর এখানে তো যত 33 কোটি দেবদেবী যা ছিল সবাইকে হাজির করে দিয়েছে, রাখার কোনো জায়গাই নেই। তা সকাল সকাল আমি কিন্তু ফুল দিইনি, ফুলটা দিয়েছে মিমি। আর হচ্ছে আমি পরে ফুল দিয়েছি, কিন্তু তখন কোনো ভিডিও করতে পারিনি। মিমি ফুল দিয়েছে, সুন্দর লাগছে, তাই একটু শেয়ার করে দিলাম। আর চলে এলাম মনসা মন্দির, মনসা গাছ। আর আমাদের গ্রামাঞ্চলে রয়েছে যে পয়লা বৈশাখের দিনে সজল ধারা, মানে একটা গাড়ু মেলে তুলসী গাছে বা মনসা গাছের ওপর একটা গাড়ু দিতে হয়। আস্তে আস্তে করে দেখেছেন নিচের দিকে একটা ফুটো মতো করে দিচ্ছে ঘাস, মানে খড় দিয়ে, আর ওইটা থেকে জল এক টপ 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 করে পড়তে থাকে তুলসী গাছের ওপর, মনসা গাছের ওপর। এটা কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায়, শহরাঞ্চলে হয় কিনা আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই।
যাই হোক, ভিডিওগুলো কেমন লাগলো, ছোট্ট করে কিন্তু ভিডিও দিলাম আর খুব দ্রুত কথা বললাম, কারণ ছোট্ট ভিডিওতে এতগুলো কথা বলতে হবে মনের কথা, তা তাড়াতাড়ি করেই বলতে তো হবে, না হলে তো হবে না। তা ছোটো করে ভিডিও দিলাম, আবারও বলছি কেউ স্কিপ করবেন না। আর কেমন লাগছে ভিডিওগুলো, কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, এখন তবে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।